নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায়। আমি অর্পিতা আরও একটি নতুন ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি সকলের ভালো লাগবে এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। একটি সুন্দর দিন, পিঞ্চি পিকক মন্দির ও মন্দারগিরি পাহাড়, তুমকুর। আজকে সেই গল্প আপনাদেরকে শোনাবো, অবশ্যই শুনবেন, ভালো লাগবে। আজকের দিনটি সত্যিই ছিল এক সুন্দর দিন। সকালে ব্যাঙ্গালোর থেকে রওনা দিলাম মন্দারগিরি পাহাড় ও পিঞ্চি পিকক জৈন মন্দির ঘুরতে। শহরের কোলাহল পেছনে ফেলে প্রায় ৮০ কিলোমিটার দূরের তুমকুরের শান্ত প্রকৃতির সৌন্দর্যের দিকে যাত্রা শুরু হলো। বেঙ্গালুরু থেকে আমাদের যেতে সময় লেগেছিল প্রায় ২ ঘন্টা। চারপাশে সবুজের সমারোহ, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, ক্ষেত, নারকেল গাছের সারি, চোখ জুড়িয়ে যাওয়ার দৃশ্য। প্রায় ২ ঘন্টার মধ্যেই পৌঁছে যাই আমরা গন্তব্যে। মন্দারগিরির পাদদেশে অবস্থিত এই অনন্য জৈন মন্দিরটি দেখতে অসাধারণ। এই ময়ূরের পালকের আকৃতিতে তৈরি, যার নাম থেকেই এসেছে পিঞ্চি পিকক টেম্পল। সাদা হালকা গোলাপি এই রঙিন মন্দিরটি খুবই শান্ত, স্নিগ্ধ ও পরিষ্কার। ভিতরে রয়েছে জৈন তীর্থঙ্কর গুরুজি মহাবীরের মূর্তি। সূর্যের আলো মন্দিরের উপর পড়লে তার ঝলমলে রঙে পুরো পরিবেশ যেন আরও শান্ত ও পবিত্র হয়ে ওঠে। মন্দির দেখার পর শুরু হলো পাহাড়ে ওঠা। প্রায় ৪০০ সিঁড়ি পেরিয়ে সেই পাহাড়ের যাত্রা। উপরে উঠলে দেখা যায় চারপাশে সবুজ পাহাড় আর নীল আকাশের অপূর্ব দৃশ্য। চূড়ায় রয়েছে একটি প্রাচীন জৈন গুহা মন্দির, গুরুজি ভগবান মণি সুব্রত নাথের বিশাল মূর্তি। বাতাসে এক ধরনের প্রশান্তি মিশে গেছে, মনে একেবারে শান্ত হয়ে যায়। স্থানীয় দোকান থেকে সেখানে খাওয়া দাওয়া করেছি এবং ধোসা, ইডলি, এখানকার বিখ্যাত খাবার খেয়ে আমাদের বাড়ির দিকে রওনা। ঠিক তার পেছনেই রয়েছে একটি সুন্দর নীলাভ আকাশের সাথে একটি সুন্দর লেক। ভীষণ সুন্দর একটি জায়গা। পাহাড়ের পেছনে সূর্য অস্ত যাচ্ছিল, সেই দৃশ্য যেন দিনের শ্রেষ্ঠ মুহূর্ত। বেঙ্গালুরু থেকে একটি ছোট্ট দিনের ট্রিপ যেন খুব সুন্দর, অসাধারণ জায়গা, যেখানে শান্তি, প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিকতা সবকিছু একসঙ্গে পাওয়া যায়। সত্যি একটি দিন খুব সুন্দরভাবে কেটেছে। আপনারা যদি আসতে চান, অবশ্যই আমি বলবো খুব ভালো